শীতে পুরুলিয়া ভ্রমণ নিয়ে একটি ছোট ইনফরমেটিভ ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। আজকের ভিডিওটি সেই সকল বন্ধুদের জন্য যারা নূতন নূতন বাইক রাইডে বেরোনোর জন্য কাছাকাছি কোনো সুন্দর কিন্তু একটু অ্যাডভেঞ্চারাস জায়গা খুঁজছো, আবার যারা 3 রাত 4 দিনের জন্য ছোট ট্রিপের প্ল্যান করছো তারাও দেখে নিতে পারো এই ভিডিওটি। ট্রেন পথে পুরুলিয়া যেতে হলে বড়ভূম বা পুরুলিয়া জংশন থেকে অটো বা ট্রেকারে যেতে হবে বাঘমুন্ডি বা অযোধ্যা হিল। মাঠা পাহাড়, বাঘমুন্ডি এবং অযোধ্যা হিল এই 3 জায়গায় ছোট বড় মাঝারি হোটেল, রিসর্ট এবং হোমস্টে আছে। আর বাইকে পুরুলিয়া পৌঁছানোর 3টি রুট আছে। একটি জয়পুর বিষ্ণুপুর বাঁকুড়া হয়ে পুরুলিয়া, এটি সবথেকে শর্টেস্ট রুট কিন্তু স্টেট হাইওয়ে। দ্বিতীয়টি মিদনাপুর বেলপাহাড়ি ঝিলিমিলি হয়ে পুরুলিয়া এবং তৃতীয়টি হলো মিদনাপুর হয়ে বাহারাগোড়া ঘাটশিলা হয়ে বান্দুয়ান, সেখান থেকে পুরুলিয়া। এটি সবথেকে দীর্ঘ রাস্তা কিন্তু বাইকার্সদের জন্য খুব মনোরঞ্জনকর, কারণ এই রুটে থাকছে NH16, NH49 এবং NH18। তারপর দুয়ারসিনি বান্দুয়ানের চড়াই উতরাই পথ। আমরা এই রুটটি বেছে নিয়েছিলাম কারণ এটি ছিল আমাদের দ্বিতীয় বাইক ট্রিপ। মিদনাপুর পর্যন্ত NH16, তারপর বাহারাগোড়া পর্যন্ত NH49 এবং ঘাটশিলা ক্রস করে মাহুলিয়া পর্যন্ত NH18 পার করে ঢুকে পড়লাম বান্দুয়ানের পথে। বান্দুয়ান পেরিয়ে বারাবাজার পৌঁছালাম তখন প্রায় সন্ধ্যা নেমেছে। মাঠা হয়ে বাঘমুন্ডিতে আমাদের হোটেলে ঢুকলাম তখন সন্ধ্যা 6টা। এই রুটে আমাদের মোট বাইক রাইড করতে হলো 360 কিলোমিটার মতো। রুট এবং হোটেলের ডিটেলস আমি ডেসক্রিপশনে দিয়ে রাখলাম। এছাড়াও আমাদের পুরুলিয়া ব্লগের সব এপিসোডের লিংক দিয়ে রাখলাম, সেখান থেকে সব বিস্তারিত ভিডিও তোমরা দেখে নিতে পারো। পরের দিন ভোর ভোর উঠে হোটেলের চারপাশটা ঘুরে ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়লাম সাইট সিনে। 4.5 কিলোমিটার বাইক চালিয়ে প্রথমে পৌঁছে গেলাম তুর্গা লেক বা ড্যাম। সে এক অপরূপ সৌন্দর্য, গাছে ঢাকা পাহাড়ে ঘেরা নীল জলের একটি লেক। সোনালি রোদ্দুর আর হাওয়ার খেলায় যেন ঝিলমিল করছে লেকের স্বচ্ছ জল। আমরা থাকতে না পেরে নেমে পড়লাম জলে হাত দিতে। তারপর কয়েক সিঁড়ি পার করে উঠে পড়লাম রাম সীতার মন্দিরে। এখান থেকে দূরে দেখা যায় তুর্গা ফলস। শীতে জল তেমন নেই, এখানে ট্রেক করে যাওয়া যায় কিন্তু আমরা আর যাইনি। এরপর আমরা এগিয়ে চললাম আমাদের দ্বিতীয় গন্তব্য বামনি ফলসের দিকে। তুর্গা থেকে বামনির দূরত্ব 2 কিলোমিটার। পাহাড়ি আঁকা বাঁকা সুন্দর মোলাম রাস্তা। বামনি ফলস সকাল 9:30 থেকে বিকেল 4টে পর্যন্ত খোলা থাকে এবং এখানে কোনো প্রবেশ মূল্য নেই। বামনি ফলসে নামার জন্য প্রায় 400 সিঁড়ি অতিক্রম করতে হয়। নেবে আবার উপরে উঠতে প্রায় 800 সিঁড়ি ওঠানামা করতে হবে, যা বয়স্ক মানুষের পক্ষে অনেকটাই কষ্টকর বলে আমার মনে হয়েছে। তবে নিচে নেবে ঝর্ণার দিকে তাকালেই মন ভালো হয়ে যাবে। আমাদের এরপরের গন্তব্য 5.6 কিলোমিটার দূরত্বে আপার ও লোয়ার ড্যাম। আপার ড্যামে পৌঁছানোর পর পাহাড়ে ঘেরা এক নীল জলের লেক দেখে চোখ জুড়িয়ে গেল। শীতের হিমেল হাওয়া আর চিকচিকে রোদ্দুরে পরিবেশটা মনোরম হয়ে উঠেছিল। তারপর লোয়ার ড্যাম হয়ে একটা বেশ সুন্দর ভ্যালির মধ্যে দিয়ে এবড়ো খেবড়ো রাস্তা দিয়ে পৌঁছালাম লহরিয়া শিব মন্দির। এটি এখানের একটি জাগ্রত শিবের মন্দির।
এরপর আমরা ফিরে এলাম হোটেলে এবং দুপুরের লাঞ্চ সেরে বেরিয়ে পড়লাম বিকেলে খয়রাবেড়া ড্যামের উদ্দেশ্যে। এখানে সানসেটটা কিন্তু খুব সুন্দর লাগে। এখানে পৌঁছানোর রাস্তা এবং সূর্যাস্তের সময় প্রকৃতির সেই অপরূপ শোভা তোমরা আমার এই সামান্য মোবাইলে তোলা ভিডিও দেখলেই আন্দাজ করতে পারবে। এখান থেকে ফেরার সময় সন্ধ্যা নেমে এলো, আর ফেরার পথে দাঁড়িয়ে পড়লাম চরিতা গ্রাম, যা মুখোশ গ্রাম নামে খ্যাত। এখানে ট্র্যাডিশনাল ছৌ শিল্পের নানা নিদর্শন এখানে চোখে পড়বে। পরের দিন ভোর ভোর উঠে ছাদে চলে এলাম। দূরে দেখা যাচ্ছে অযোধ্যা পাহাড়। চায়ে চুমুক দিতে দিতে রেডি হয়ে গেলাম বেরোনোর জন্য। ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম। পাহাড়ি পথে 10 কিলোমিটার বাইক চালিয়ে পৌঁছে গেলাম মার্বেল লেক। এটি একটি ম্যানমেড লেক। ম্যানমেড হলেও এখানের পরিবেশটা কিন্তু ছিল অনবদ্য। অ্যাকচুয়ালি এখান থেকে পাথর কেটে আপার ড্যাম তৈরি করা হয়েছিল, আর সেই বৃহৎ গর্তে বৃষ্টির জল জমে সৃষ্টি হয়েছে এই লেক। মার্বেল লেককে ওপর থেকে কিন্তু আরো সুন্দর লাগে। আর তার ঠিক ওপর দিয়ে চলে গেছে একটি সরু রাস্তা। আমরা সেটা ধরে নিলাম মুরগুমা লেক এবং ড্যাম যাওয়ার জন্য। এখান থেকে মুরুগুমার দূরত্ব 17 কিলোমিটার আর বাঘমুন্ডি থেকে 27 কিলোমিটার। 4 হুইলার নিয়ে কিন্তু অযোধ্যা হিলটপ হয়ে চওড়া রাস্তা দিয়ে যেতে হবে। পুরুলিয়ার প্রত্যন্ত গ্রামের মধ্যে দিয়ে বাইক চালিয়ে সরু ঝোপ জঙ্গলের রাস্তা আর হাতিদের পারাপারের রাস্তা পেরিয়ে আমরা পৌঁছলাম মুরুগুমা। পাহাড়ের ওপর থেকে দূরে নিচে নীল জলের হ্রদ দেখে মনটা জুড়িয়ে গেল। সুইসাইড ভিউ পয়েন্টে গিয়ে কিছু সুন্দর সুন্দর ফটো ভিডিও নিয়ে অযোধ্যা হিলটপ হয়ে আমরা ফিরে এলাম হোটেলে। এই ছিল আমাদের 3 রাত 4 দিনের পুরুলিয়া ট্রিপ। আমরা শীতের শুরুতে গেছিলাম। তোমরা পলাশের সময় মানে বসন্তকালেও পুরুলিয়া যেতে পারো। সেখানে উপরি পাওনা থাকবে আগুন পলাশ। এই ট্রিপের সব এপিসোডগুলো দেখতে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারো। ভিডিওটি ভালো লাগলে শেয়ার ও সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।